হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রবাস জীবন বড় কষ্টেরই জীবন। তো সেই জীবনে মাঝে মধ্যে যখন কাজের ফাঁক পাই তখনই নতুন কিছু করার চেষ্টা করি। তো আজকে কাজের ফাঁকে চেষ্টা করছি ব্রেড রুটি দিয়ে ডিম দিয়ে একটা রেসিপি বানানোর, যেটা আমরা বন্ধুরা সবাই মিলে খাবো। তো তার জন্যই সুন্দর করে একটা ব্রেড নিয়ে আসলাম দোকান থেকে। সেই ব্রেডটা সুন্দর করে কাটতেছি। আজকে দেখি এটা দিয়ে কি তৈরি করা যায়। আশা করি খুব ভালো কিছু হবে। তো আশা করি সবাই আমার ভিডিওর সাথে থাকবেন, সবাই আমার ভিডিওটা দেখবেন। প্রবাস জীবনে আপনারা কেউ কি এরকম করেছেন কিনা সেটাও আপনারা জানাতে পারেন। দেশে আমরা কখনো রান্নাঘরে তেমন যাওয়া হয় না, যাই না, কিন্তু প্রবাস জীবনে রান্নাঘরের সাথে কম বেশি সবারই পরিচয় হয়ে থাকে। তো তারই ভিত্তিতে আজকে ব্রেড রুটি সুন্দর করে কাটতেছি। সাইডগুলো কাটতেছি এই জন্য, কারণ আমি এগুলো তেলে ভাজবো। তেলে ভাজার পর সাইডগুলো কিন্তু একটু আগে থেকে ভাজার জন্য একটু পুরা পুরা সাইড থাকে। তো সেগুলো যদি আবার আমি তেলে ভাজি আরও পুড়বে, তখন খাইতে স্বাদ লাগবে না। এগুলো একটু মানে তিতো তিতো মনে হবে, যার জন্য আমি সাইডগুলো কেটে ফেলে দিচ্ছি। তো সাইডগুলো সুন্দরভাবে কেটে ফেলে দিয়ে এগুলাকে আমি মধ্যে দিয়ে একদম দুভাগ করতেছি, কারণ এগুলোতে আমি শেপ দিতে চাচ্ছি সমোসার মতো। বাংলাদেশে আমরা যে সমোসা খাই সেটার মতোই শেপগুলো আমি করে কেটে নিচ্ছি। তো অনেকগুলা পুরা যে ব্রেডগুলো ছিল সেগুলো আমি সবগুলাই কাটলাম। তো এখানে আমার ডিম নিয়ে আসা হয়েছে 6 পিস। 6 পিস ডিমের দাম এখানে প্রায় 4 টাকা, প্রায় বলতে গেলে 4 টাকা দিয়ে 6টা ডিম দেয়। 3টা ডিমের দাম 2 টাকা হয়। তো সে পরিমাণ 4 টাকা দিয়ে 6টা ডিম। বাংলাদেশের আনুমানিক প্রাইস কত, 32 করে যদি ধরি, 30 করে ধরলে 120 টাকা 6টা ডিম। তো এখন বর্তমান রেট তো 32 টাকা করে। তো যেহেতু 32 টাকা করে, তো সেই পরিমাণ কত 28-30 টাকা, হ্যাঁ 128 টাকার মতন দাম এই 6 পিস ডিমের। তো ডিম দিয়ে আমি এগুলো আজকে সুন্দরভাবে ভালো কিছু করার চেষ্টা রাখছি। তো আমি ডিম দিয়ে এর আগে বানাইছি, সেগুলো বানাইছিলাম একটু স্পাইসি, মানে জালের মতো সংমিশ্রণ দিয়ে। তো আজকে আমার যে সাথে সাদিক আছে, সে চাচ্ছে এটা মিষ্টিভাবে খাবে। তো যার জন্য আমি সব ডিমগুলো আগে ভেঙে নিচ্ছি। ভেঙে যে ডিমের এগুলা সব একসাথে করতেছি। তো সবগুলা ডিম একটার পর একটা আমরা ভেঙে নিলাম। তো ডিমগুলা খুব সুন্দরভাবে ভাঙতে পারতেছি, কারণ আমি ডিমগুলা এত সুন্দর করে ভাঙতে পারি না। তারপরেও চেষ্টা করতেছিলাম যতদূর সম্ভব ভালো করে ভাঙার। তো যাই হোক, ডিমগুলা সুন্দর করে ভাঙা হইল। তো এখন আমি ব্রেড রুটিগুলাকে এগুলোর মধ্যে ভালো করে চুবাবো আর কি। বাংলাদেশে আমরা বাংলাভাবে যেভাবে বলি, মানে চুবাবো এক কথায়। মানে এই ডিম যেগুলো আছে, ডিমের সাথে আমি একটু যেহেতু মিষ্টি করে বানাবো, সেক্ষেত্রে আমি চিনি অ্যাড করব। তো চিনি আর লবণ, স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পরে সেই ব্রেডগুলোকে আমি এগুলোতে চুবাবো, ভালো করে মানে চুবিয়ে নিতে হবে আর কি। তো আগে ডিমের যে কুসুমের অংশ সবগুলো আমি একটু মানে মিশাইলাম আর কি। সাদা অংশ এবং কুসুমের অংশ সবগুলো একটু নাড়িয়ে নিলাম, যার জন্য সুন্দরভাবে মিক্স হবে। তারপর এটাতে আমি চিনি অ্যাড করব এবং স্বাদ মতো লবণ অ্যাড করব। তো চিনি ছিল আমার পাশেই, যার জন্য চিনি আনতে তো ব্যাক হয় নাই, চিনি অ্যাড করলাম। তো আমি আসলে মিষ্টিটা কম খাই, আমার সাদিক যারা আছে তারাও মিষ্টিটা কম খায়, যার জন্য
অল্প পরিমাণ চিনি আমি অ্যাড করতেছি, কিন্তু আপনারা যদি এটা বানাতে চান তাহলে আপনারা চাইলে পর্যাপ্ত চিনি অ্যাড করতে পারেন, যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন আর কি। তো চিনিটা দেওয়ার পর আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। বেশি লবণ হলে আবার মানে স্বাদটাই নষ্ট হয়ে যাবে। লবণের স্বাদ কিন্তু পরিমাণ মতো, অতিরিক্ত দিলে নষ্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি খুবই সতর্কতার সাথে লবণটা মিশিয়ে নিলাম, কারণ লবণের স্বাদটা খুবই মানে হিসেবের ভিতরে থাকা দরকার। কারণ বেশি লবণ যদি অ্যাড করে ফেলি তাহলে এটা খাওয়ার মতো আর উপযোগী থাকবে না, আবার যদি কম হয় সেটাও খেতে ভালো লাগবে না। তো লবণটা, চিনিটা সব কিছু আমি দিয়ে মিক্স করে নিচ্ছি ভালো করে। আপনারা চাইলে এইভাবে নাড়িয়ে নিতে পারেন, আর যদি পারেন কিছুক্ষণ মানে রেখে দিবেন। আমি তো ঝটপট তাড়াতাড়ি করতেছি কারণ আমার সময় খুবই স্বল্প। আপনাদের হাতে সময় নিয়ে করবেন তাহলে খেতে আরও ভালো লাগবে। তারপর এগুলাকে ভালো করে চুবিয়ে নেবেন, যেগুলো আমরা শেপ দিছি সমোসার মতো, এখন সমোসাই বলতে পারি। তো সেই সমোসাগুলা, ব্রেড দিয়ে বানানো যে সমোসা, সেগুলা এবার ভালো করে চুবিয়ে নেবেন। তো আমি সবগুলা ব্রেড এখন এভাবে চুবাবো। ভাবতেছিলাম যে এগুলা সবগুলা হবে কিনা, অনেকগুলা ব্রেড আমি কাটছি, তো ডিমের যে পরিমাণ সেগুলো হবে কিনা। তো যাই হোক, দেখা যাক কি হয়। আমি আগেই যেন মিক্স করে নিচ্ছি, মিক্স করে এভাবে বাজ করে রাখবো, পরে আমি এগুলো বাজবো। তো আগে বাজ করে রাখলে ভালো হয় সবচেয়ে, কারণ এগুলা যখন আপনি এগুলো অ্যাড করবেন একটু নরম টাইপের হয়ে থাকবে, যার জন্য আপনি একটু বাজ করে রাখার চেষ্টা করবেন, যেন খুব সহজে আপনি এটাকে ধরতে পারেন এবং কড়াইয়ে ছাড়তে পারেন। খুব ভালো করে যদি মিক্সটা করা যায় আর চুবানোটা যদি ভালো হয়, খেতেও অনেক টেস্ট হবে, মচমচে হবে। তাই চেষ্টা করতেছি যতটুকু সম্ভব ভালো করে চুবিয়ে নেওয়ার জন্য। তো আমার হাতে পুরো একটা ব্রেড দিয়ে আমি বানাইছি, তো অনেকগুলা রয়েছে, তো যার জন্য আমার বানাইতে অনেক সময় লাগছে। তো আপনারাও চাইলে এই সহজ রেসিপিটা আপনাদের বাসায় কিংবা আপনারা যেখানে থাকেন সেখানে আপনারা ট্রাই করতে পারেন। আমাদের মতো যারা প্রবাসী আছেন, তো আমাদের তো সব ধরনের পিঠা আমরা বানাতে চাইলেও পারি না, তো আমরা সহজে কিন্তু এই ধরনের রেসিপি করে মনকে বুঝ দিতেই পারি। কারণ আমরা তো বাংলাদেশে নেই, আমরা যেহেতু বাংলাদেশে নেই, আমাদের প্রিয়জন কাছে নেই, মা কাছে নেই, তো আমাদের জন্য স্বাদ করে পিঠা কে বানাবে? আমাদের খুশি থাকার জন্য, আমাদের ভালো কিছু খাওয়ার জন্য আমরা নিজেরাই কষ্ট করি, আমরা নিজেরাই চেষ্টা করি ভালো কিছু তৈরি করার, যেটা আমরা সবাই মিলে একসাথে মজা করে খাই। তো যাই হোক, আমি সবগুলা মিক্স করে নিলাম। এখনো অনেকগুলা বাকি রয়েছে, তো আমি সম্পূর্ণ ব্রেড আমি একটা একটা করে মিক্স করতেছিলাম, চুবিয়ে রাখতেছিলাম। তো ব্রেড অনেকগুলো হয়েছে, সমোসার পরিমাণ অনেক বেশি হয়েছে। আমরা এখানে রয়েছে কয়জন, আমরা প্রায় 5 জনে আমরা সেই সমোসাগুলো খাবো আজকে। খুবই মজা হবে আশা করি, খুবই আশা নিয়ে আমরা কাজটা শুরু করছি। আল্লাহ তাআলা কপালে যদি রাখে, তো সবচেয়ে বড় বিষয় হলো তাকদির বা কিসমত। আমাদের কপালে তকদিরে আল্লাহ যদি রাখে, রিজিকে যদি থাকে, তো ইনশাল্লাহ খাবো, সেই প্রত্যাশায় রেডি করতেছি। তো গাইস, দেখতে দেখতে আমার সবগুলা ব্রেড ডিমের মধ্যে চুবানো শেষ হয়েছে প্রায়। তো এখন আমি সেগুলা কড়াইয়ে ভাজবো।
তো আশা করি আপনারা এতক্ষণ যারা সাথে আছেন ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন, দেখবেন আসলে কিভাবে আমি ভাজি। তো আমাদের কাছে ভালো পরিমাণের কোনো ভালো মানের কোনো কড়াই নেই, তারপরেও যেটা আছে আমাদের সেই কড়াই যেটাতে আমরা ভাজি টাজি করি আর কি প্রবাস জীবনে, সেটাতেই আমরা সেটা ট্রাই করব। তো আমার ব্রেডগুলা অনেকগুলা ছিল, যার জন্য টাইম লাগছে অনেক চোবাতে। তো চোবানো শেষ হয়ে গেছে, এখন আমি এগুলা কড়াইয়ে ভাজবো। তো চলেন তাহলে এখন আমরা কড়াইয়ের সামনে যাই, দেখা যাক কিভাবে এগুলো ভাজা যায়। খুবই সুন্দর লাগছে, হলুদের একটা কালার হয়েছে, হলুদ কালারের মতো। তো এখন আমি তেল ঢেলে নিব কড়াইয়ে। তো এটাতে আমি আসলে মাঝে সাঝে বেগুনের বড়া টড়া বানাই আর কি, মাছ টাছ ভাজি আর কি। তো এখানে আজকে আমি এই ডিমের যে সমোসাগুলা সেগুলো আমরা ভাজবো। তো আমার চুলা অন হয়ে গেছে ইনশাল্লাহ, এখন আমি ভাজবো। তেলটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করতেছি, তেলটা গরম হলেই আমি আসলে এখানে ভাজার চেষ্টা করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং আমাকে আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখবেন। তো বাইরে আমাদের জানলাটা, রান্নাঘরের জানলাটা খুললে বাইরের দিকটা কত সুন্দর দেখেন। তো আমি আসলে থাকি জেদ্দার কিলোয়াসারা নামের যে জায়গাটা, সেখানে পাশে খুব সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগে। তো যাই হোক, এখন আমি ভাজার পালা আমার, এখন ভাজবো। কড়াইয়ে তেল অলরেডি গরম হয়ে গেছে, তো এখন আমি এগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছাড়বো আর কি। এখন তেলে ছাড়ি, দেখা যাক কি হয়। তো তেলে ছাড়লাম, বাহ খুব সুন্দরভাবেই হচ্ছে। তো ভাবলাম যে একটা একটা করে যদি আমি দিই সময় লাগবে, ফার্স্ট অফ অল একটা করে আমি দিয়ে ট্রাই করলাম কেমন হচ্ছে। এখন আমি চেষ্টা করব একসাথে দু চারটা দেওয়ার, কারণ তেলটা আমার যত কম খরচ করব ততই ভালো। কারণ প্রবাস জীবনে টাকা অপচয় বা কোনো কিছু অপচয় করার ঊর্ধ্বে আমি, কারণ অপচয় করলে লাভ নেই। অনেক কষ্ট করে টাকা ইনকাম করি, সেই টাকা যদি আমি অপচয় করি তাহলে আমার নিজেরই লস হয়ে যাবে অনেক। চেষ্টা করব যতটুকু সম্ভব মিতব্যয়ী হওয়ার। তো অলরেডি আমার সমস্যাগুলো অনেক সুন্দর হয়ে গেছে, বাহ খুব সুন্দর সমস্যা হচ্ছে। তো একটা একটা করে আমি ভাজতেছি। এখন বেশি দেওয়া যায়, কারণ এখন আমার অলরেডি আইডিয়া হয়ে গেছে কতক্ষণ লাগতে পারে হইতে। তো এগুলো আপনি যখন ভাজবেন খুব খেয়াল রাখবেন, কারণ এগুলো ভাজতে বেশি সময় লাগবে না, অল্প সময়েই, মানে কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। আপনার 1 মিনিটেরও কম সময়ে আপনার এগুলো ভাজা হয়ে যাবে। তো আপনি যদি বেশি সময় নেন তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ ব্রেড তো অলরেডি রেডি, তাই না? শুধুমাত্র ডিমের যে মিশ্রণটা সেটা আর কি ভাজা হবে অল্প অল্প করে। তো আপনি চেষ্টা করবেন উল্টিয়ে নেওয়ার, যখন এক পিঠ হবে তখন উল্টায় নেবেন, বাকি পিঠ খুব সহজেই হয়ে যাবে। যত তাড়াতাড়ি আপনি তুলে নেবেন ততই ভালো। একদম যদি আপনি 10 সেকেন্ড 20 সেকেন্ড করে ভাজেন তাও চলে, ভালোই হবে। কিন্তু আমি একটু মচমচে করার জন্য একটু বেশি করে ভাজতেছিলাম, কালারটা একটু লালচে লালচে নিয়ে আসার জন্য। আসলে আপনি এটা যত কম ভাজবেন ততই ভালো। আর চেষ্টা করবেন একটা ভালো একটা জায়গায় রাখার ভাজার পরে, অথবা তেলগুলা যেন জমাট বেঁধে তেলগুলো যেন না থাকে। যদি তেলগুলো জমাট বেঁধে থাকে তাহলে আপনার গ্যাসের খুবই ক্ষতি হতে পারে, মানে আপনাকে গ্যাস গ্রাস করতে পারে। তো আমরা প্রবাস জীবনে আছি, আমাদের রোগ বিরোগ থেকে সবসময় দূরে থাকা উচিত। তাই চেষ্টা করব সবসময় গ্যাস যেগুলাতে হয় সেগুলো যেন আমাদের বিরত থাকা যায় আর কি। তো হচ্ছে আস্তে আস্তে, আমি খুব সুন্দরভাবে বাঁচতে পারতেছিলাম। যেই ছেলেটা 1 গ্লাস পানি জগ থেকে গ্লাসে ভরে খায়নি কখনো, সেই ছেলেটা আজ প্রবাসে এসে বাবুর্চির কাজ করতেছি, পিঠা বানাচ্ছি, কত কিছু করতেছি। তো সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছা। তো আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছেন, আল্লাহ তাআলার ইচ্ছায় অনেক ভালো আছি, শুকরিয়া আদায় করি।
আমাদের চেয়েও খারাপ অবস্থায় অনেক প্রবাসী ভাইরা আছেন, তাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা তাদেরকেও শান্তিতে রাখেন, ভালো রাখেন। আমার জন্য সবাই দোয়া করবেন, কারণ আমরা এখানে যতদূর আছি ইনশাআল্লাহ আমরা যে কাজ করি মাশাআল্লাহ অনেক ভালো কাজ করি, সামনে আরও ভালো কাজ করার ইচ্ছা রয়েছে। এই মিষ্টি সমোসা ভাজার জন্য আপনাকে এত পরিমাণ তেল অ্যাড করার দরকার নেই, অল্প তেল রাখবেন। অল্প তেলে একটু একটু ভাজা হলে আপনি উল্টায় নিলে হয়ে যাবে, খুব কম সময়ে আপনি এগুলো ভাজতে পারবেন। আর আপনি বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজনে এখানে আসে না। আর তেলের মধ্যে যদি আপনি চাপ দিয়ে রাখেন তাহলে ভিতরে অনেক তেল জমা হয়ে যাবে, আর সেগুলো খেলে আপনার গ্যাসের প্রবলেম হতে পারে। তো আপনি যতদূর পারেন অল্প তেলের মধ্যে হালকা করে ভেজে নেবেন। শুধুমাত্র ডিমের যে সংমিশ্রণটা সেটা ভালো করে ভাজা হলেই এটা খেতে পারবেন, খুবই সুস্বাদু হবে। তো আমি এখানে একটি পাতিলের ঢাকনায় সেগুলো রাখছি, কারণ প্রবাস জীবনে এত কিছু থাকে না, অল্প স্বল্প জিনিস নিয়ে আমরা সংসার তৈরি করি। তো সেই সংসারে আমরা অল্প স্বল্প জিনিস দিয়েই সব কিছু করার চেষ্টা করি। তো ঢাকনার মধ্যে রাখছি, রুমে অবশ্য পাত্র রয়েছে কিন্তু সেগুলো আনিনি, এখানে রাখলাম আর কি। বাইরে আমার সকল সাদিক বা বন্ধু সবাই ওয়েট করতেছে। তো এগুলো শেষ করে আমরা বাইরে গিয়ে আমাদের পার্কিং যে এরিয়াটা সেখানে আমরা বসবো, বসে খাবারটা খাবো। আমাদের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা আমার এই লম্বা ভিডিওটি এত দূর পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন এবং কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। যারা প্রবাস জীবনে আছেন বা প্রবাস থেকে দেখছেন তারা তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কোথায় আছেন বা কতদিন ধরে আপনি প্রবাসে আছেন। আর বাংলাদেশ থেকে যারা আমার ভাই বন্ধু বা আত্মীয় স্বজন আছেন তারা অবশ্যই আমাকে জানাবেন কোথা থেকে দেখছেন, তাহলে আমি জানতে পারবো আপনারা আমাকে কত কষ্ট করে দেখছেন, কোথা থেকে দেখছেন। আপনাদের কমেন্টসগুলো পড়ে আমার খুবই ভালো লাগবে। তো ইনশাল্লাহ যদি আপনারা কমেন্টস করেন উৎসাহ পেয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে উপহার দিতে পারবো। যদিও আমার ভিডিওটি এতটাও ভালো হয়নি, কারণ আমি যতদূর চেষ্টা করছি ভালো করার জন্য, কিন্তু সময়ের স্বল্পতায় এতটাও ভালো করে ভিডিও মেক করতে পারিনি। চাইলে আরও অনেক সুন্দর করে ভিডিও বানানো সম্ভব, কিন্তু ততটা পরিমাণ সময় আমাদের হাতে থাকে না। আমরা কাজের ফাঁকে যতদূর সময় পাই চেষ্টা করি দ্রুত কিছু করার, তো যার জন্য ভিডিও কোয়ালিটিটা হয়তো একটু খারাপ হয়ে যেতে পারে বা আমার কথা বলায় অনেক ভুল থাকতে পারে, সেগুলা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। স্বপ্ন ছিল অনেক আগে থেকে যে ইউটিউবার হব, একদিন আমার ভিডিও সবাই দেখবে, আমাকে সবাই চিনবে। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা যদি ভালোবাসা দেন ইনশাআল্লাহ একদিন সফলতা আসবে। তো অবশ্যই আপনাদের ভালোবাসা আমার ভীষণ প্রয়োজন। শুধুমাত্র আপনাদের ভালোবাসা পেলে ইনশাআল্লাহ একদিন আমি সফল হব। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন এবং আমার পাশে আপনারা থাকবেন এবং আমাকে ভালোবাসা দিবেন। অনেকগুলা সমস্যা থাকার কারণে বাঁচতে একটু সময় লাগছে। দেখতে পাচ্ছেন সমস্যাগুলো যদি আপনি ভালো করে ভাজেন এরকম ফোলা ফোলা হবে, একদম সমস্যার মতো শেপ হবে। এগুলা খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে। তো আমি এখনো খাইনি, আমি শুধু বাঁচতেছিলাম, আমার সাথীরা কেউ দেখতেছিল আর সবাই বসে আছে বাইরে, সবাই একসাথে বসে খাবো সেজন্য আর খাওয়া হয়নি।
আর মাত্র অল্প কয়টা রয়েছে, তো সেগুলো আমি ডিমের সংমিশ্রণ যেহেতু অনেকটাই বাড়তি, সেগুলোতে আমি আবারও চুবিয়ে নিচ্ছি, যার জন্য ডিমটা একটু বেশি বেশি হবে, খেতেও অনেক ভালো লাগবে। তো অলরেডি আমার সবগুলা সমোসা ভাজা শেষ। এখন আমি চাচ্ছি যে একটু ডেকোর করব, মানে ডেকোরেশনটা করব আর কি। তো একটা স্টে নিলাম, স্টেতে আমি সবগুলা একটু গুছায় রাখতেছি। আমরাই খাবো, কিন্তু সেটা একটু পরিবেশনটা যদি একটু সুন্দর হয়, দেখতে ভালো লাগে, খাইতেও ভালো লাগে আর কি। তো যাই হোক, তেলটা আমি যতদূর পারছি মানে নামায় নেওয়ার চেষ্টা করছি, তারপরেও তেলের যেহেতু সমোসা, তেল তো থাকবেই, তো তেল অনেকটাই রয়ে গেছে। তো এই তেল কিন্তু আপনার খাওয়ার জন্য খুবই উপযোগী না, কারণ এইগুলা গ্যাস তৈরি করে। যতদূর সম্ভব তেলটা একবারেই মানে জেরে ফেলার চেষ্টা করবেন। তো সবগুলো সমোসা আমার বাজাও শেষ, এখন গোছানোও শেষ, এখন শুধু খাওয়ার পালা। এখন আমরা এটাকে খাওয়ার জন্য রেডি আছি সবাই, এখন খাবো। আর তো সইতেছে না, অল্প সময়ের মধ্যে সেগুলো আমরা খাইতে হবে, খাবো আর কি। আমি ডেকোরেশন করতেছিলাম, আমার সকল সাদিক বা বন্ধু তারা সবাই আমাকে দেখতেছিল কেউ ডেকোর করি, আর উৎসাহ দিতেছিল ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাআল্লাহ সফলতা আজ না হোক কাল আসবেই। সফলতা আপনাদের ভালোবাসা ছাড়া কখনই সম্ভব না। আল্লাহ তাআলার ইচ্ছা এবং আপনাদের ভালোবাসায় ইনশাআল্লাহ সফলতা একদিন আসবে। তো সমোসার কালার এবং সমোসাগুলো খুবই মানে মচমচে এবং কালারগুলো খুবই চমৎকার হয়েছে, সেগুলো খেতে অনেক সুস্বাদু হবে। তো খাওয়ার জন্য অলরেডি টেবিলে রাখলাম, এখন আমার সাদিকরা সবাই খাওয়া অলরেডি শুরু করে দিছে। দেখেন আমাদের বরিশালের যে সাদিক, সে খুব মজা করে খাচ্ছে। আমার আরেক ভাই গনিশা তার নাম, সেও মজা করে খাচ্ছে, আমিও খাচ্ছি। অনেক মজা হয়েছে, সুইট হয়েছে, মিষ্টি হয়েছে, কারণ আমি অল্প মিষ্টি পছন্দ করি, যার জন্য অল্প মিষ্টি দিয়ে বানিয়েছি। তো সাদিকরা খুবই প্রশংসা করছে, খাবারটা নাকি খুবই সুস্বাদু হয়েছে। আর আমার বরিশালের সাদিক তো খাওয়ার মধ্যে মাশাআল্লাহ, সে খুব হেঁটা ভরে খেতে পারে। খাওয়ার জন্য সে খুব ভালো খায়। ভালো খাইতে পারলে ভালো লাগে, কারণ বিষয়টা হচ্ছে কষ্ট করে যখন একটা জিনিস বানাই, সেটা যখন সবাই পেট পুরে খায়, তখন কিন্তু দেখাতেও একটা শান্তি আছে। তো আমার সাদিকরা খাচ্ছে, আমিও নিজেও খাচ্ছি, কিন্তু আমার কাছে খুবই আনন্দ লাগছে যে আমি একটা জিনিস বানাইলাম, তাদের কাছে ভালো লেগেছে। আজকে যদি কষ্ট করে একটা জিনিস বানাইতাম, তাদের কাছে ভালো না লাগতো, তখন আমারও খারাপ লাগতো, জিনিসটা কি বানাইলাম, খাওয়ার উপযোগী কেন হয় নাই। তো আমার সাদিক, বরিশালের সাদিক, খুব নারায়া কেমন খাচ্ছে দেখেন, তার খাওয়ার দেখে মানে আমি নিজে অবাক। দেখেন কত মজা করে খাচ্ছে, চুপ 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 করছে, তার খাওয়ার অবস্থা দেখে আমি অবাক, কেমনে পারে দেখো। তো যাই হোক, এত সুন্দর মজার খাবার উপহার দিতে পারলাম, অনেক ভালো লাগলো।